পল্লী জাদুঘরে আসলে অনেকদিন থেকে আমার আসার শখ ছিল। অনেকদিন থেকে শুনতেছি যে জায়গাটা খুবই আকর্ষণীয়। আজকে আসছি, আসলে মানে আমি মুগ্ধ হয়ে গেছি। প্রাচীনকালের থেকে শুরু করে যে আমাদের যে আদি সংস্কৃতি এখানে সবগুলো দেখতেছি। এখানে যেভাবে এই জাদুঘরটা তৈরি করছে আসলে প্রশংসার দাবিদার। এই একটা মফস্বল বা গ্রাম্য এলাকায় যে কেউ আসলে মুগ্ধ হয়ে যাবে আর কি। মিঠাপুকুরের এই প্রত্যন্ত অঞ্চলে যে এইরকম একটা জাদুঘর বা একটা পল্লী শিল্প সংস্কৃতি, আমাদের এখানে গবেষণা কেন্দ্র থেকে শুরু করে যে বাচ্চা কাচ্চা শিশুরা আসলে এখানে একটা তারা প্রাচীন ঐতিহ্যকে বুঝতে পারবে এবং শিখতে পারবে। এটা খুবই ভালো জায়গা আমি মনে করি। আমাদের যদিও আমাদের এলাকার লোকজন বা মিঠাপুকুরের অনেক লোকজনই জানে না যেখানে আমাদের একটা বিনোদনের মতো একটা সুন্দর জায়গা আছে। বাড়িতে পল্লী জাদুঘরে আমি অনেক দিন থেকে শুনি, তাই আজকে বেড়াইতে আসলাম, দেখতে আসলাম, খুব সুন্দর লাগে। আমরা আজকের এই ফকিরবাড়ি পল্লী জাদুঘরে আদিল ফকিরের এই ব্যতিক্রমী একটি উদ্যোগ দেখতে এসেছি মিঠাপুর প্রেস ক্লাবের গণমাধ্যম কর্মীগণ। এটা একটা ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান, যেটা দেখে প্রতিটি মানুষের মন জুড়ে হবে। বিশেষ করে বর্তমান যে বাচ্চারা আছে তারা আদিকালের ঐতিহ্য যেটা কখনো দেখেনি সেই জিনিসগুলো সংরক্ষিত আছে, যেটা আমরা আগামী প্রজন্মকে এইখানে নিয়ে আসলে তারা বুঝতে পারবে যে আদিকালের মানুষ, আমাদের দাদা দাদি পূর্বপুরুষ কী জিনিসগুলো ব্যবহার করতো, সেই জিনিসগুলো এখানে সংরক্ষিত আছে। আমার নাম গুলজার মাস্টার, আমি আদিল ফকিরের বাবা। আমার ছেলের ছোটো থেকে একটা শখ, এই এলাকায় একটা কিছু একটা মানে পয়েন্ট, মানে পিকনিক পয়েন্ট বা অথবা এই জাদুঘর নামে একটা তার আশা ছোটোবেলা থেকে, এবং ছোটোবেলাতে অনেক শখের তার সে খেলাধুলা করছে, অনেক কিছু করছে, শেষ পর্যন্ত সেটা একটা বাস্তবায়ন করতে যাচ্ছে। হ্যাঁ, এবং দূর দূরান্ত থেকে লোক আসিয়ে দেখতেছে। হ্যাঁ, এবং যাই হোক, সবার দোয়া কামনা করি যেন আমার ছেলে এটা পুরোপুরি করতে পারে। এবং মোটামুটি যেটা করতেছে আসলে আপনারা আসলে দেখতে পাবেন যে এটা একটা যদিও একদম মানে ঘোর পল্লী এলাকা, তার মধ্যে একটা জিনিস মানে একটা প্রতিষ্ঠান করতেছে, এটা সবারই সহযোগিতা কামনা করছে।